হ্যালো এভরিওয়ান, vue.js সিরিজের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে টু ওয়ে ডেটা বাইন্ডিং করা যায় vue.js এ। লাইক আমরা ইউজার থেকে যে কোনো একটা ইনপুট নিব, কোনো একটা ইনপুট বক্স বা এরকম কিছুর মাধ্যমে। চলুন প্রথমে আমরা একটা ইনপুট ক্রিয়েট করি, আর এখানে আমরা দিলাম মাই ইনপুট। ওকে, এটা জাস্ট বাই ডিফল্ট নাল থাকুক। সো এই ডেটাটা আমরা এই ইনপুটে বাইন্ড করব। কিভাবে বাইন্ড করতে পারি? বাইন্ড করার জন্য আমাদের রয়েছে ভি মডেল। ভি মডেল দিয়ে আমাদের ভেরিয়েবলের নেম, দেন মনে করেন আমরা এখানে যা টাইপ করবে তা আমরা নিচে কোথাও দেখাবো। ওকে, লাইক এখানে। সো আমরা এটাও করতে পারি, মাই ইনপুটে যা ডেটা রয়েছে তা আমার এখানে দেখাবে। তো চলো আমরা এটা ব্রাউজারে ওপেন করি। ব্রাউজার, ওকে, সেই হচ্ছে আমাদের ইনপুটটা। যদি এখানে যা দিব তাই নিচে শো করছে, তার মানে এটা আমাদের টু ওয়ে বাইন্ডিং হয়েছে। আমরা যদি অন্য কিছুতে বাইন্ড করতে চাই, লাইক আমাদের একটি সিলেক্ট বক্স রয়েছে, ওকে, যেখানে নেম আইডি আমাদের লাগবে না, সেম ভাবে আমরা ভি মডেল দিয়ে বাইন্ড করতে পারি। লাইক মাই ইনপুট, দেন আমরা অপশন নিই, বাংলাদেশ, এরকম আমরা আরো কয়েকটা নিতে পারি। পাকিস্তান, ওকে। দেন আমরা যদি এখানে সিলেক্ট করি, যেটা সিলেক্ট করব, ইন্ডিয়া সিলেক্ট করলে এটার ভ্যালুটা চলে এসেছে আমাদের কাছে, এই ভ্যালুটি। দেন আমরা যদি চেকবক্স বাইন্ড করতে চাই, লাইক আমাদের একটি ডিভ নেই যেখানে ইনপুট টাইপ হচ্ছে যে কি চেকবক্স। ওকে, সেম জিনিস আমরা সেম ভাবে বাইন্ডিং করতে পারি। লাইক সিলেক্ট বক্সটা আমাদের দরকার নেই, এটা একটি চেকবক্স যে আই এগ্রি সামথিং। ওকে, দেন এখানে আমাদের ভ্যালু পাস করতে হবে। ভ্যালুটাকে আমরা বাইন্ড করে দিব ট্রু, যে এটা যদি চেক থাকে এটার ভ্যালু হচ্ছে ট্রু। যদি এটা চেক থাকে, এখানে আমরা বাই ডিফল্ট নাল রাখলাম, এটা যদি চেক থাকে তাহলে আমাদের ভ্যালু হয়ে যাবে ট্রু। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রু ফলস। সো বাই ডিফল্ট যদি আমরা ফলস রাখি এখানে, যদি চেক না থাকে তাহলে ফলস, এন্ড চেক থাকলে ট্রু। সেভাবে আমরা রেডিও বাইন্ড করতে পারবো এবং অন্যান্য যতগুলা ইনপুট টাইপ রয়েছে আমরা সবগুলো এখানে বাইন্ড করতে পারবো। দেন আমরা আসি, যদি আমরা এখানে একটি ফর্ম নিয়ে যদি এটাকে সাবমিট করতে চাই তাহলে আমরা কিভাবে সাবমিট করতে পারি? সাবমিট করার জন্য আমাদের একটি মেথড রয়েছে সাবমিট। আমি দিলাম সাবমিট মাই ফর্ম। ওকে, একটি মেথড নিই, সরি, মেথডস। ওকে, সাবমিট মাই ফর্ম। এটা সাবমিট করলে কি হবে? হয়তো কোনো একটা এপিআই যাবে, বাট আমরা জাস্ট এখন একটি অ্যালার্ট শো করি। ওকে, অ্যালার্ট ফর্ম সাবমিটেড। ওকে, সাবমিট হলে আমাদের এই অ্যালার্টটি শো করবে। সাবমিটের জন্য আমরা জাস্ট একটা বাটন দিই, বাটন সাবমিট, টাইপ সাবমিট, টাইপ সাবমিট। ওকে, এখানে সাবমিট করলে আমাদের এই মেথডটি রান হবে, দেন এই অ্যালার্টটি রান হবে। সাবমিটেড বানানো ভুল, ওকে, হোয়াটএভার। নিচের ভ্যালুটা আমরা জাস্ট রিমুভ করে দিই, এটার এখন দরকার নেই কোনো। আমরা জাস্ট ফর্মটা সাবমিট করে ট্রাই করি।
দেন এখানে যদি আমরা ফর্মটা সাবমিট করি তাহলে আমরা দেখতে পারবো ফর্ম সাবমিটেড, বাট এখানে পেজটা রিলোড হচ্ছে, যেহেতু এটার বাই ডিফল্ট বিহেভিয়ার, ফর্মের বাই ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে যে যখনই সাবমিট করে তখনই পেজ রিলোড হয়, বা যে ইউআরএল দেয় ওই ইউআরএলে যাওয়ার ট্রাই করে। তো আমরা এখানে একটি মডিফায়ার ইউজ করতে পারি, এটাকে বলে ইভেন্ট মডিফায়ার প্রিভেন্ট। ওকে, যেটা বাই ডিফল্ট বিহেভিয়ারটাকে প্রিভেন্ট করে কি করবে, আমার এই মেথডটি রান করবে। সো আমি যদি এবার সেভ দিই, দেন সাবমিট, এবার আমার আর কোনো পেজ রিলোড বা এরকম কিছু হচ্ছে না। সেই ছিল form, vModel and two web binding. That's it for this video. Thanks for watching and I will see you in the next one.